Hello, you are welcome to English with Shobik, Learn, Think and Grow. আজকে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিসের দ্বিতীয় সেট আনতে চলেছি এবং আজকে আমরা পুরো ধরে ধরে কিভাবে টেন্স ধরে ধরে ট্রান্সলেশন করে তোমাদের দেখাবো। দেখো আগে যেমন আমরা পুরো প্যাসেজটা একবার পড়ে নিই, একবার পড়ে নিচ্ছি। বর্তমান যুগে প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনধারায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। কি বলছে? বর্তমান যুগে প্রযুক্তি যে উন্নত হয়েছে সেটা মানুষের জীবনধারায় পরিবর্তন এনেছে। যান্ত্রিকতা এবং তথ্য প্রযুক্তির প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। অর্থাৎ যে নতুন যে আমাদের প্রযুক্তি যার দ্বারা আমরা প্রভাবিত দৈনন্দিন জীবনে, সেটা আমাদের জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছে। একদিকে যেমন এই পরিবর্তনকে সমাজে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি অন্যদিকে একটি মানবিক অনুভূতি এবং আত্মসম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। তারা কি বলছে? প্রযুক্তি যেমন আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, সেরকম মানে আমাদের মধ্যেকার যে অনুভূতি এবং আমাদের মধ্যেকার যে সম্পর্ক মানুষের মধ্যে, সেটারও অনেক দূরত্ব সৃষ্টি করে দিচ্ছে। কারণ প্রযুক্তি যত আসছে, আমরা মানুষের মধ্যে সংযোগ স্থাপন তত কমে যাচ্ছে। প্রযুক্তি আমাদের সময় বাঁচালেও মানুষের যে হৃদ্রতা ও সহমর্মিতা থাকা উচিত, তা ক্রমশ হ্রাস পাচ্ছে। এটা তো স্বাভাবিক যে প্রযুক্তি যত এগিয়ে আসবে, আমাদের মধ্যেকার যে সহমর্মিতা, আমাদের মধ্যেকার যে ভালোবাসা, সেটা কমে যাবে ধীরে ধীরে। এই অবস্থায় প্রযুক্তির সদ্ব্যবহার নিশ্চিত করাই সময়ের দাবি। তাহলে প্রযুক্তিকে সদ্ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার না করে বা কোনো খারাপভাবে যেন ব্যবহার আমরা না করি, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? এটা হলো আমাদের পুরো প্যাসেজটা। এবার একটা লাইন ধরে ধরে কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেটা তোমাদের শেখাবো। দেখো কি আছে। বর্তমান যুগে প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনধারায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। তাহলে কি বলছে? বর্তমান যুগে। আচ্ছা বলো, বর্তমান যুগে ইংরেজি কি হবে? বর্তমান যুগে, ইন দ্য প্রেজেন্ট এজ। কি বলছে? প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনধারায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। তাহলে আমাদের সাবজেক্ট কি আছে? প্রযুক্তির দ্রুত অগ্রগতি। তাহলে আমি কি লিখবো? দ্য র্যাপিড, দ্রুত মানে র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ, কি বলেছে? প্রযুক্তি। তাহলে কি হবে? টেকনোলজি কি করেছে? মানুষের জীবনধারায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। তাহলে এনেছে, এনেছে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয়? হ্যাভ, হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাজ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার আছে এই সাবজেক্টটা, র্যাপিড অ্যাডভান্সমেন্ট, সেই জন্য হ্যাজ হলো, হ্যাজ ব্রট, এখানে একটা অ্যাবাউট আমি দিতে পারি, ব্রিং অ্যাবাউট মানে আনা অর্থে ইউজ করা হয়। হ্যাজ ব্রট অ্যাবাউট, কি বলেছে? একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। আহ যুগান্তকারী, তাহলে কি হবে? রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য লাইফস্টাইল, জীবনধারা। তাহলে কি হবে? লাইফস্টাইল অফ হিউম্যান বিইংস। বোঝা গেল কিভাবে ধরে ধরে করলাম? তারপর দেখো, যান্ত্রিকতা ও তথ্য প্রযুক্তির প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তাই কি বলছে? যান্ত্রিকতা এবং তথ্য প্রযুক্তির প্রভাব। তাহলে আমি কি লিখব? আচ্ছা, কোনটা কোনটা? যান্ত্রিকতার প্রভাব আর তথ্য প্রযুক্তির প্রভাব। তাহলে দ্য ইনফ্লুয়েন্স অফ যান্ত্রিকতা। যান্ত্রিকতা মানে কি? যান্ত্রিকতা হচ্ছে বলতে পারি মেকানাইজেশন, বলতে পারি মেকানাইজেশন অ্যান্ড তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি ইংরেজি কি লিখবো? তথ্য, ইনফরমেশন, আর প্রযুক্তি টেকনোলজি। অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি
টেকনোলজি আমাদের দৈনন্দিন জীবনে প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তাহলে বদলে দেওয়া কি হবে এখানে? বদলে দেওয়া ইংরেজি কি হয়? চেঞ্জ হয়। আবার দিয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ চেঞ্জড। অথবা আমি একটা লিখতে পারি অন্য একটা ওয়ার্ড, অল্টার্ড, এটা মানেও তাই, পরিবর্তন করে দেওয়া। আমাদের দৈনন্দিন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, কিসের প্রতি দৃষ্টিভঙ্গি? দৃষ্টিভঙ্গিটা আগে হবে। অল্টার দ্য দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি ইংরাজি হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ, তারপর কি লিখবো আমি? আমাদের দৈনন্দিন জীবন, অন আওয়ার ডেইলি লাইফ। তাহলে বোঝা গেল, দ্য ইনফ্লুয়েন্স অফ মেকানাইজেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি হ্যাজ চেঞ্জড, অথবা অল্টার্ড, যে কোনো কিছু লিখতে পারো, দ্য পার্সপেক্টিভ অন আওয়ার ডেইলি লাইফ। ওকে, তারপর কি হবে দেখো। একদিকে যেমন এই পরিবর্তন সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি অন্যদিকে এটি মানবিক অনুভূতি ও আত্মসম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেছে। দেখো, একদিকে একদিকে আর অন্যদিকে, এটা ইংরাজি আমি তখন কি করি? এটা ইংরাজি হচ্ছে, একদিকে হচ্ছে অন ওয়ান হ্যান্ড, কি হবে? এই পরিবর্তন সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে দিস চেঞ্জ, অথবা এই পরিবর্তনটা, আচ্ছা দিস চেঞ্জই লিখি, ছেড়ে দাও, কঠিন করে লাভ নেই, সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইজ মেকিং দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য সোসাইটি, অথবা এটা আমি লিখতেও পারতাম যে ইজ পুশিং ফরওয়ার্ড দ্য সোসাইটি, যাই হোক, যেরকম খুশি লেখা যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার, শুধু অন দ্য আদার লিখলেও হবে, ফুল স্টপ দিয়ে লিখি এটা, বা এখানে একটা সেমিকোলন দেওয়া যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, কি আছে তারপর? এটি মানবিক অনুভূতি ও আত্মসম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেছে। তাহলে ইট, ইট মানে এই চেঞ্জটা, ইট তৈরি করেছে, তাহলে তৈরি করেছে কি হবে? তৈরি করছে, সরি তৈরি করেছে বলছি, করছে, তাহলে ইট ইজ মেকিং বা ক্রিয়েটিং করা যেতে পারে এখানে, ক্রিয়েটিং ডিস্ট্যান্স, দূরত্ব তৈরি করা, ডিস্টেন্স, মানবিক অনুভূতি এবং আত্মসম্পর্কের মধ্যে, ডিস্টেন্স ইন হিউম্যান ইমোশনস অ্যান্ড ইন্টারপার্সোনাল, মানে আত্মসম্পর্ক যেটা আর কি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। বোঝা গেল কিভাবে লিখলাম? তারপর দেখো, প্রযুক্তি আমাদের সময় বাঁচালেও মানুষে মানুষে যে হৃদ্যতা ও সহমর্মিতা থাকা উচিত ছিল, তা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে কি হবে? যে প্রযুক্তি আমাদের সময় বাঁচালেও, এখানে একটা মানে কি বলবো, যদিওর সেন্স আসছে না, অর্থাৎ অলদো টেকনোলজি মানে যদিও সময় বাঁচায়, সেভস আস টাইম, কি বললাম? অলদো টেকনোলজি সেভস আস টাইম, তারপর কি হবে? মানুষে মানুষে যে হৃদ্যতা ও সহমর্মিতা থাকা উচিত ছিল, অর্থাৎ দ্য
হৃদ্যতা ও সহমর্মিতা। আচ্ছা, হৃদ্যতা কি হতে পারে? হৃদ্যতা বলতে এখানে ওয়ার্মথ লিখতে পারি, আর সহমর্মিতা বলতে সিম্প্যাথি। ওয়ার্মথ অ্যান্ড সিম্প্যাথি। এবার যেটা থাকা উচিত ছিল মানুষের মানুষে, অর্থাৎ দ্যাট শুড হ্যাভ বিন, দ্যাট শুড হ্যাভ বিন, অথবা যদি আমি প্রেজেন্ট টেন্সেও লিখি দ্যাট শুড বি অ্যামং পিপল লিখতে পারি, যে মানুষের মধ্যে অ্যামং পিপল। সেটা কি করেছে? এই যে সাবজেক্টটা লিখলাম ফার্স্টে, এবার এটা সাবঅর্ডিনেট ক্লজটা হলো, এবার ভার্বটা লিখবো, সেটা ক্রমশ হ্রাস পাচ্ছে। ইজ ইজ গ্র্যাজুয়ালি ডিমিনিশিং। তারপর লাস্ট সেন্টেন্স কি বলছে? এই অবস্থায় প্রযুক্তির সৎ ব্যবহার নিশ্চিত করাই সময়ের দাবি। ইন দিস সার্কামস্ট্যান্স, প্রযুক্তির সৎ ব্যবহার নিশ্চিত করাই, অর্থাৎ টু এনশিওর অথবা এনশিওরিং, একই ব্যাপার। নিশ্চিত করা কিসে, কি কোনটাকে নিশ্চিত করা? প্রযুক্তির সদ্ব্যবহার, দ্য প্রপার ইউজ অফ টেকনোলজি। সময়ের দাবি, এটাকে একটা খুব সুন্দরভাবে লেখা আছে একটা ফ্রেজ দিয়ে, ইজ নিড অফ দ্য আওয়ার। এটা মানে সময়ের দাবি। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে লেখা হলো দেখতে পাচ্ছ তোমরা। এইভাবেই ছোট ছোট করে সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। আর তার সাথে সাথে এইভাবে, আচ্ছা, তার সাথে সাথে এই সেন্টেন্সগুলোকে যদি এইভাবে সাজাতে পারো, তাহলে তোমাদের কোনো রকম ট্রান্সলেশনে কোনো প্রবলেম হবে না। দেখো, এইভাবে যদি তোমরা সেন্টেন্স সাজাতে না পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিছু, যদি আমার কাছ থেকে টিপস এবং ট্রিক্স জানতে চাও এবং যদি আমার কাছ থেকে শুরু থেকে শিখতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের পুরো গ্রামারের কোর্স প্রোভাইড করি এবং তার সাথে সাথে কীভাবে লিখতে হয়, রাইটিং লেখাও আমি শেখাই। তো যদি তোমাদের দরকার হয় তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা এই ইউটিউব চ্যানেল তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেও তোমরা নিশ্চয়ই শিখে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড, অ্যান্ড হ্যাভ এ গুড নাইট।